আজ আমি রান্না করছি, চিকেন রান্না করব। রান্নাটা করছি কীভাবে দেখো, তেল গরম করে নিয়ে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ গরম হলে এবার আমি আদাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা লাল হচ্ছে। আদাটা দিয়ে দিলাম। এবার আমার আদা পেঁয়াজটা লাল হয়ে গেছে, ভেজে নিচ্ছি তেলে ভালো করে গেছে। এবার গোশ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছি গোশটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে দিচ্ছি। আজকে আমার গোশটা উল্টে পাল্টে দিচ্ছি। আর হাতে ক্যামেরা ধরে আছে তো অসুবিধা হচ্ছে। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি লবণটা পরিমাণ মতো। লবণটা দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। আমি এবার পরিমাণ মতন মশলা দিয়ে দিচ্ছি। এটা দেখতে পাচ্ছ, এটা ঝালের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মানে অনেকে ঝালের গুঁড়ো বলে, অনেকে লঙ্কার গুঁড়ো বলে। আর পরিমাণ মতন এই মশলা দিয়ে দিচ্ছি আমি। এটা হলুদ দিচ্ছি, যে যেরকম খাও সে সেরকম দেবে। আমি সেরকমই খাই, খুব হলুদ কম খাই, এই কারণে বাচ্চারা খাই তো, এই কারণে আরেকটা দিচ্ছি, তাহলে কালার হবে যখন। তারপর ভালো করে আবার কী করি, খুব অসুবিধা হচ্ছে ক্যামেরা ধরে রান্না করতে। ভালো করে আমি আর একটু কষে নেব মশলাটা। এখানে পানি দিচ্ছি না আমি। দেখতে পাচ্ছ গোশটা কি সুন্দর কালার এসে গেছে। এখনো পানি দিইনি, পানিটা একটু দেবো আমি। এবার আমি পরিমাণ মতন পানিটা দিয়ে দিচ্ছি। তো কতটা পানি খাবে, ঝোল খাবে, সে পরিমাণে দেবে। এখন এটা আমি এলাচ দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি দেখো মিট মশলা। দেখতেই পাচ্ছ আমার গোশটা রান্না হয়ে গেছে। ভালো লাগলে এভাবে রাঁধতে পারো সবাই। আমি এইভাবে রান্না করি, বুঝতে পারো। একটু যা হোক চেটে দেখছি, কিছু মনে করো না, ক্যামেরা ধরে আছে তার জন্য হাত দিলাম। খুব টেস্টিং হয়েছে, খুব টেস্টি, খুব ভালো লাগে। এভাবে রান্না করে খাবে, খুব ভালো লাগে। হ্যাঁ, আর একটা কেউ করতে পারো, এতে টমেটো দিলে সেটা আর একটা আলাদা টেস্ট, কিন্তু টমেটো দিয়ে আমার ছেলে খেতে চায় না, এই জন্য আমি টমেটোটা সবসময় দিই না। আলুও ব্যবহার করা যায়, কিন্তু আলু আমি মুরগির গোশে কম ব্যবহার করি, এই কারণে যে এবার গ্যাসটা বন্ধ করে দিই। মুরগির গোশে এই কারণে করে আলুর টেস্ট লাগে, কিন্তু গোশের টেস্টটা লাগে না। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।